আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 11 বছর আগে স্বামীর হাত ধরে বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলাম। আজ আবার সেই বাড়িতেই আমি রান্না করি। পার্থক্য শুধু তখন খুব একটা রান্না জানতাম না, এখন শিখে গিয়েছি। এত বড় বাড়িতে বাবা মা একাই থাকে, একাই রান্না করে। শুনেছি ভাইয়েরা বিয়ে করলে বাবার বাড়িতে মেয়েদের ঠাঁই হয় না, কথাটা কতটুকু সত্য জানি না। শ্বশুর শাশুড়িকে কাছে রাখার ভাগ্য তো আর কোনোদিন হয়নি, তাই সবসময় চেষ্টা করি অধিকাংশ সময় মা বাবাকে কাছে রাখার। কিন্তু তারা এই মাটির বাড়ির মায়া কোনোভাবেই ছাড়তে পারে না। আজকে আমি মাটির চুলায় মাছ রান্না করব, সাথে কিন্তু আরো অনেক অনেক রান্না থাকবে। আপনারা তো দেখেছেন বন্যার পানিতে বাবার বাড়ির সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, আর এই সময় মা বাবার কাছে থাকা খুবই প্রয়োজন ছিল। আমি যতটুকু সময় রান্না করি ওই সময় মা ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিতে পারে। আমাদের বাড়িতে তো অনেক অনেক নারকেল গাছ, একটা সময় এই নারকেল দিয়ে প্রচুর পরিমাণে তেল বানানো হতো। এখন ওইভাবে কেউই বাড়িতে থাকে না, যার কারণে এই কাজগুলো আর হয় না। এজন্য আজকে ভাবছি আমরা সবাই মিলে কিছু নারকেল খাবো। এগুলো কিন্তু আমাদের পুকুরের দেশি তেলাপিয়া মাছ, যার কারণে দেখতে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু খেতে অনেক অনেক মজা। এদিকে আমার বাবা আমরা আসার কারণে অনেকগুলো আম পেরেছে, তো আমি বাবাকে কিছুটা সাহায্য করছি। সত্যি কথা বলতে একটা মেয়ের বিয়ের পরে মা বাবার ভালোবাসা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। এবার হয়তো কিছু কিছু আপুরা বলবেন আপনার মা বাবাই শুধু আপনাকে ভালোবেসে বিয়ে করার কারণে আমার বাবা আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। এই গল্প না হয় অন্য একটা দিন বলবো, কিন্তু আমি বাবার জন্য কিছুই করতে পারি নাই। মাঝে মধ্যে বাবা মায়ের কষ্ট দেখলে অনেক বেশি কান্না পায়। আসলে মেয়েদেরকে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। আজকে মাটির চুলায় রান্না করতে করতে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। রান্না করতেছিলাম মাটির চুলায়, কিন্তু ধোয়া উঠতেছিল আমার জামা থেকে। আমি যখন রান্না করি মায়ের হাতে কাজ না থাকলে মা সবসময় আমার পাশে বসে থাকে কি হয় না হয় এটা দেখার জন্য। সত্যি কথা বলতে মা অনেক বেশি ভয় পায়। আসলে মায়েদের কাছে তার সন্তান সারা জীবনে ছোট থেকে যায়। তো আজকের এই অবস্থা দেখে মা বারবার বলতেছিল কেন তোমার পাশে বসে থাকে, এবার হয়তো বুঝতে পারছো। এই তো অন্যদিকে আমি ঢেঁড়সবাজি করব, এজন্য মা এগুলো সব গুছিয়ে দিয়েছে। আপনারা সবসময় দেখেন আমি রান্না করি, কিন্তু এর পিছনে আমার মা অনেক অনেক কষ্ট করে মানে সবকিছু গুছিয়ে দেয়। আজকে কিন্তু অনেক বেশি গরম ছিল, আর এই গরমের মধ্যে ডাবের পানিটা একটু বেশি ভালো লাগছিল, যার কারণে আপনাদের ভাইয়া অনেকগুলো ডাব বাড়িয়ে নিয়েছে, আর সবাই মিলে কিন্তু ডাবগুলো খাচ্ছিল। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এটা হচ্ছে আমার দাদার ঘর। এখানে প্রায় 30 জনের মতো একটা বড় পরিবার ছিল আমাদের। ইদানিং কি একটা অবস্থা, কখনো বৃষ্টি কখনো রোদ। এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম একটু সবকিছু ঘুরে দেখাবো। এদিকে কিন্তু আম গাছে প্রচুর পরিমাণে আম আছে, এগুলো কিন্তু আমরা পরবর্তী একটা সময় পেরে নেব। তো ওই ভিডিওগুলো অন্য একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাড়িটা দেখছেন, চোখ যত দূর যায় এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের বাড়ি। এখানে শুধুমাত্র আমার মা বাবা আর 2 জন চাচা থাকে, আর কেউই বাড়িতে থাকে না। আর এই মাটির মধ্যে হাঁটতে আমার অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। অনেক আপুরাই আমাকে বলেছেন আপু আপনাদের বাড়িতে অনেক ময়লা, এগুলো সব পরিষ্কার করতে হবে। আসলে এত বড় বন্যার মধ্যেও যে আমরা বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ। এখন একটু একটু করে সবকিছু গুছিয়ে নিতে হবে, সবকিছু পরিষ্কার করে নিতে হবে। এই পুকুরের পানি দিয়ে আমি সবকিছু পরিষ্কার করছি দেখে অনেকেই জানতে চেয়েছেন পুকুরের পানি পরিষ্কার কিনা। আসলে আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলে থাকি, জোয়ার ভাটার পানিতে সবসময় পানি ওঠানামা করে, এতে করে সবসময় কিন্তু আমাদের পানিগুলো পরিষ্কার থাকে। কিন্তু সমস্যা একটাই, অনেক বেশি লবণ, যার কারণে বৃষ্টির পানি ধরে রাখতে হয় আর বৃষ্টির পানি খেতে হয়। কিছুদিন আগের ভিডিওতে বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যেতে দেখে অনেক আপুরাই জানতে চেয়েছেন আমার গ্রামের বাড়ি কোথায়। আসলে এর আগেও আমি কয়েকবার বলেছি, আবারও বলছি আমার গ্রামের বাড়ি বাগেরহাটে। আবার অনেকেই বলেছেন ঢাকা থেকে বাগেরহাটে আসতে তো খুব অল্প সময় লাগে, তবে আপনাদের বাড়ি যেতে কেন 10-12 ঘন্টা লাগে? আমাদের বাড়ি যেহেতু সুন্দরবনের কাছাকাছি, তাই বাগেরহাট থেকে আসতেও আরো 3-4 ঘন্টা সময় লেগে যায়। এই তো বিকেলবেলা মা মেয়ে জামাই সবাই একসাথে ঘুরতে বের হয়েছি, আর সবাই একসাথে গ্রামের বাড়িতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।